ওদের বাড়িতে ইলিশ মাছ কবে এসেছিল মনে আছে? সেই কচু শাক তুলতে গেছিল, বাড়িতে একটা ঠাকুমা আসেন, পাড়া তুতো ঠাকুমা, তার মানে বাড়ির আশপাশে যত কচু শাক আছে নিড়িয়ে তুলে এনেছে। গিভ অ্যান্ড টেক এদের পদ্ধতি। বাড়িতে আসেন বুড়ি মানুষটা, তাকে যদি এক মুঠো কিছু খেতে দেয়, তাও সে নিরামিষ দিনে, বলেই দেওয়া হয়েছে ঠাকুমা নিরামিষ ছাড়া খান না, তো নিরামিষ দিনে যদি এক মুঠো খেতে দেয় তার ঠিক সুদে আসলে উসুর করে নেয়। আশপাশে যা কচু শাক আছে নিড়িয়ে নিয়ে চলে এসেছিল। তো কবে কোন চুলো দৌড়ে একটা জন্মের মধ্যে কমে একটা ইলিশ মাছ এনেছিল, জ্বলনের মা সেই মুড়োটি ভেজে রেখে দিয়েছে, ওই বাসি মুড়ো দিয়ে খাবে। কচু শাকের ইয়েতে বসে আছে, আশায় বসে আছে, যুগ যুগ ধরে ইলিশ মাছের মাথা নাকি ভাজা অবস্থায় থাকে। এই হচ্ছে এদের পরিবারের অবস্থা, খাওয়া দাওয়ার অবস্থা। আর একটা জিনিস লক্ষ্য করলে, বুড়ো দাদুকে কি খাবা করছে। দাদু বললো একটা ওষুধ লাগবে, সে ওষুধটা এনে দিল না, ওষুধ এখানে পাওয়া যায় না, যেটি বলছে সেটা দিচ্ছে না, ওই জন্য দাদু বললোই আমার কিছু লাগবে না, বললে সেটা তো করবে না, এগুলো তো ক্যামেরাতে দেখানো। আর জবে থেকে চাইল্ড লাইনের গুঁতোটা এসছে, ওই যে সার্চ ওয়ারেন্টের কথা জ্বলন নিজেই বলেছে, সার্চ ওয়ারেন্টের গুঁতোটা এসছে তবে থেকে ছেলে নাচানো একটু বেশি হচ্ছে না, ছেলেকে হাতে করে খাইয়ে দেয়া, কিন্তু শেষটা কি, শেষ রক্ষা তো হলো না। সেই একটা মুড়ির পাত্র, একই মুড়ির পাত্র, সবাই একসঙ্গে খাচ্ছে, সবার এঁটোটাই বাচ্চাটাকে খাওয়াচ্ছে। আর জ্বলনের মা যেখানে সিঙ্গারা দিচ্ছে, দেখবে জ্বলনের মায়ের মুখ নড়ছিল, মানে সবার আগে বাড়ির গিন্নি খেয়ে বসে থাকে। ডিজিটাল প্রুফ আছে, জ্বলনের মার মুখ নড়ছিল, মানে ও মুড়ি হোক বা সিঙ্গারা হোক কিছু আগে সবার আগে খেয়ে নিয়েছে। তাহলে এরা আবার টিনার মার সম্বন্ধে বলে, এরা আবার টিনার সম্বন্ধে বলে। জবে থেকে চাইল্ড লাইনের গুঁতো এসছে তবে থেকে বাচ্চাকে খাইয়ে দেওয়ার ধুম, আর বাচ্চাকে কোলে নিয়ে নাচানোর ধুম। বাচ্চাটা এখনো নিজের নাম লিখতে পারে না, 4 বছরের বাচ্চা, প্রায় 4 হতে চললো, আদো আদো কথায় গলায় কথা বলে, স্পষ্টভাবে সে কথা বলতে পারে না। বাচ্চার ওয়েলফেয়ারের দিকে ধ্যান দিলে তবে তো, কোলে নিয়ে ক্যামেরার সামনে নাচানোকে তো বাচ্চা মানুষ করে বলে না। বাচ্চার ডায়েট, বাচ্চার স্বাস্থ্য, বাচ্চার পড়াশোনা, এগুলো দেখতে হয়। বাচ্চারা পুরো ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে, বাবার সঙ্গে কোলে নিয়ে যখন কথা বলছে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছে, বাবার কোলে উঠে যখন কথা বলছে, ওর বাবা কোলে নিয়ে যখন কথা বলাচ্ছে, ও জানে ক্যামেরার দিকে তাকিয়ে কি কথা বলতে হয়, কোনো উল্টোপাল্টা কথা ওখানে বলবে না। মানে ভবিষ্যৎটা একেবারে ঝরঝরে, তার মধ্যে এই নোংরা খিস্তি সাইকো বুড়িটা, এই সাইকোলজিক্যাল ড্রিভেন, একে তোমার পাগল লাগে, পাগলি লাগে, একটা পুরো অসুস্থ পাগলি লাগে, চর্বির ডেলা একটা থলথলের মতো। তো এই সাইকো বুড়িটা বলেছে ওই ছেলেটার হাতে একটা চ্যানেল, মানে ক্যামেরা দিয়ে দিতে, মানে চ্যানেল খুলে দিতে। বুঝতে পারছো, ভবিষ্যৎ একেবারে ঝরঝরে। জ্বলন বলল যা হবে তা দেখা যাবে, তা হবে যদি হবে, দেখা যাবে যদি তোদের সে ধক থাকে। তা ভাই আর পাতানো দিদি মিলে এত ফেটে যাচ্ছে কেন তোদের? আমি তো একটা ভিডিও করেছি, 1000 লোক ভিডিও করছে আমার ভিডিওতেই, জ্বলনের এই দিদি কাম ড্যাশ না কি ভগবান জানে, আমি তার বলছি না, ওয়াইটিতে বেরোচ্ছে। একজন তো বললো, শুনলাম তার কাছে কি সব ফুটেজও আছে। তো এই যে দিদি কাম কি কে জানে, এর এত ফাটছে কেন? জ্বলনেরই বা এত ফাটছে কেন? জ্বলন আবার ভিডিও করে বলতে এসছে আমরা যাতে পুজোয় ভালো না থাকি, ছেলের জন্মদিনটা যাতে ভালো না কাটে তার ব্যবস্থা করতে এসছে। মানে ছেলে দেখিয়ে আবার কি ভিক্ষে চাইবার ব্যবস্থা করছিলিস? তুই যে ছেলে বেচে পয়সা নিয়েছিস সেটা তোর দিদি বলে দিয়েছে আগের দিন, যে ছেলের জন্মদিনে বেশ কিছুটা টাকা পেয়েছিল, এটা খিস্তি বলে দিয়েছে কোনো একটা ভিডিওয়ে। ওই যেখানে ওই ছেলেটাকে যে ওর আর ওর ভাইয়ের সম্পর্ক ফাঁস করে দিচ্ছে, সেই ছেলেটার সম্বন্ধে বলতে এসেছিল না, সেখানে বলেছে যে আমি যেহেতু ডিজিটালি ভিক্ষে করে পয়সা পেয়েছি, আমার ভাই, মানে ওই ভাই তো ডিজিটালি ভিক্ষে করে পয়সা পেয়েছি, সেই জন্য ও লোভে পড়ে চ্যানেল খুলেছে। জ্বলন নাকি ছেলের জন্মদিনে বাচ্চা দেখিয়ে প্রচুর টাকা তুলেছিল, এটা কিন্তু খিস্তি বলে দিয়েছে। আমি ওই জন্যই বললাম না, মূর্খ বোকা বন্ধুর চেয়ে চালাক শত্রু ভালো। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আগের দিন কি বললো যে দাদুর বউ আছে, ছেলে মেয়ে আছে, কিন্তু তাদের সঙ্গে থাকে না, এদের ফ্যামিলিটাই গন্ডগোলের ফ্যামিলি।
এদের সঙ্গে কেউ সম্পর্ক রাখে না। এর মাসি সৌমালিক বাড়ি যায়, এর বাড়ি আসে না। এর নিজের দিদা বেড রিডিন হয়ে পড়েছিল, মা ছেলে একদিনও দেখতে যায়নি। কালকের ভিডিওটায় দেখলে ওর বাবা মুখটা এরম করে বসে ওই বুড়ো মানুষটা পায়ে ড্রেসিং দেখছে। এত খাটিয়েছে বুড়োটাকে, আসার পর থেকে বুড়ো মানুষের পায়ে ড্রেসিং করতে হচ্ছে। ওর বাবা বলছিল ঘরের বাইরে এদিকে ওদিকে যাচ্ছে খালি। বুঝতে পারছো এই সময় বুড়ো মানুষকে কি বলা উচিত, যে কাকু তুমি তো হাত পুড়িয়েই খাও, তুমি আমাদের বাড়িতে এসছো, আরাম করো, একটু মেয়ের সেবা নাও। তো মেয়ের সেবা করার মানসিকতা থাকলে তো যে মেয়ে নিজের অসুস্থ মাকে দেখতে যায় না, যে জামাই শাশুড়ির অন্ত্যেষ্টি সংস্কারে যায় না, সে হঠাৎ করে এই বুড়ো দাদুর আতিথেয়তা করছে, একটু সুন্দর সুন্দর লাগছে না গো, একটু গন্ধ গন্ধ কিছু লাগছে না, গন্ধ পাচ্ছ না কিছু, নাকি দাদুর সঙ্গে তার পরিবারের অনবন চলছে, এই সুযোগে কিছু যদি হাতিয়ে নেওয়া যায় সেই তালে আছো নাকি? তোমার তো হাতানোটাই পেশা, দিদির থেকে হাতিয়েছো, মায়ের থেকে সন্তান হাতিয়ে রেখেছো। এবার টাইটেল শুট করেছিলে যাতে ডিভোর্স হলে টিনা কিছু না পায়, তাই না? তো কত ভালো যে আছো সে তোমার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে। মুখখানা চুপসে একদম আমসির মতো হয়ে গেছে। আর ওইরম পাতানো দিদি যার সঙ্গে আছে, জোঁকের মতো রক্ত চুষছে, সেই মানুষের ভালো কখনো হতে পারে না। গিমা যার বাড়িতে ঢুকেছে সেই বাড়ির কল্যাণ কখনো হতে পারে না। গিমা নিজে দাঁড়িয়ে থেকে গাঁট ছড়াটা খুলে দিয়েছে টিনার। গিমা না থাকলে টিনার সংসারটা ভাঙতো না। গিমা ভেঙেছে সংসার, দিনের পর দিন জ্বলনের মাথায় কুবুদ্ধি ঢুকিয়ে ঢুকিয়ে, এবং দিনের পর দিন যা তা করে বলতো। এমনও বলতো যে পাল্টি পিসোর সম্বন্ধে কিছু কথা যদি তোরা বলিস, পাল্টু পিসোকে দিয়ে ও স্ক্রিপ্টেড কথা বলিয়েছিল, কারণ সত্যিটা কল রেকর্ডে শোনা গেছিল। সত্যিটাকে ঢাকা দিতে ও কিছু স্ক্রিপ্টেড কথা পাল্টি পিসোকে দিয়ে বলিয়েছিল। সেইগুলো নিয়ে যাতে চর্চা না হয়, তাই জন্য টিনাকে ধমকে দিয়েছিল, যদি পাল্টি পিসোর সম্বন্ধে একটা কথা তোরা বলিস তোর বৌদিকে নিয়ে নোংরা কথা বলবো। তার মানে বানিয়ে বানিয়ে নোংরা কথা বলে, তোমরা বুঝতেই পারছো। গুজবে কান দিও না, যদি হয় তাহলে সব থেকে প্রথমে তো এই গিমা সাইকোর ভিডিও দেখা বন্ধ করা উচিত। এর পুরো ভিডিও সবকিছুই গুজব। টিনার অবৈধ বাচ্চার মা হবে, টিনার মাকে মাটিতে ফেলে মেরেছে। নোংরা মেয়ে ছেলে, একটা নোংরা অসুস্থ বুড়ি, একটা সাইকো পাগলি বুড়ি। কখনো থুতু ফেলছে, কখনো ঘোমটা দিয়ে এই গরমে বসে আছে, কখনো রং ঢং করছে। টিনার বৌদি আর দাদার তো অ্যানিভার্সারি পালন হয়েছে, টিনা বেশ ভালো করে খাইয়েছে ওদের নিয়ে গিয়ে। তোর অ্যানিভার্সারি পালন হয়? তুই তো টিকলি দিয়ে ঘন্টা দিয়ে এসে বসেছিলিস, তোর বাড়িতে বোধহয় তোর অ্যানিভার্সারি পালন হয় না। আর তুই ছেলের কথা বলিস, তুই ছেলের মর্ম কি করে বুঝবি? তোর ছেলে তো তোর সঙ্গে থাকে না, নিজের চ্যানেলটি ইয়ে করিয়ে নিল, নিয়ে পালিয়েছে, আবার তোকে কলা দেখিয়ে পালিয়েছে। বুঝতে পারছিস? কলা বুড়ো আঙুল দেখিয়ে পালিয়েছে, সে তোর সঙ্গে থাকে না, তোকে সময়ও দেয় না, তোর সঙ্গে থাকেও না। মা বলে কোনোদিন আসে? তো যাই বাদ দাও। আজকে জ্বলনের ভিডিওতে দেখলাম জ্বলনের মা কবেকার বাসি পচা একটা ইলিশ মাছের মুড়ো ভেজে রেখে দিয়েছে, আবার বলছে ভেজে রেখেছি ও পচবে না। মানে যবে মানে একটা কচু শাক পাবে তবে বুড়ি ওই দিয়ে রান্না করে খাবে। আর আজকে যথারীতি টিনাকে বলতে এসছে, আগের দিনের ভিডিওটা আমি করে রেখেছি কিন্তু ওটা আমি ছাড়বো না, আমার ইচ্ছে করছে না। সেখানে বেশ ভালো ছাল ছাড়িয়েছিলাম এটাকে। টিনাকে নোংরা বলিস কোন অ্যাঙ্গেলে? তোর চেয়ে কম নোংরা তো তোকে লেগে লজ্জা পাবে। তুই যে মহিলাটিকে এনে, যে সাইকো বুড়িটাকে ঘরে এনে পুষেছিলিস, মানে যে নোংরা হয় সে নিজেই নোংরাকে আহ্বান করে। ওইরকম মহিলাকে তো আমরা ভিডিও পর্যন্ত পুরো দেখতে পারি না, কথাবার্তা সহ্য করতে পারি না। তুই দিনের পর দিন তাকে বাড়িতে ডেকে এনেছিস, বাড়িতে ওর সঙ্গে কথাবার্তা বলেছিস, খাইয়েছিস তাকে। প্রথমে গিমা ওয়াইটি বলছে, আমি বলছি না। তারপর আসানসোলওয়ালি ডান্সিং কার ওয়াইটি বলছে, আমি বলছি না। তারপর পেঁচানি, তুই নিজে বলেছিস যে মেয়েটা যদি কিছু করে নেয়, তার মানে দেয়ার ইজ সামওয়ান, কেউ একজন ছিল সেখানে। পেঁচানি তিনখানার জবাব অলরেডি আমরা পেয়ে গেছি। তুই টিনাকে নোংরা কিসের ভিত্তিতে বলিস? হ্যাঁ, টিনা কি নোংরামো করেছে? টিনা কোনো রকম কোনো নোংরামো করেনি।
হোয়াটসঅ্যাপ চ্যাট করে ফেলেছিল, 1000বার ক্ষমা চেয়েছে। টিনার ক্ষমা চাওয়ার বহরটা বলবো, সালিশি সবাই ক্ষমা চেয়েছে, টিনার মা ক্ষমা চেয়েছে। যতবার ভিডিও করেছে ততবার বলেছে আমি তো ভুল করেইছি। এমনকি সৌমালিরকে থ্যাঙ্কস দিতে এসে যে ভিডিওটা করেছিল সেখানেও বলেছে কতবার হাতে পায়ে ধরেছি, বলেছি ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আর করব না, চলো দুজনে মিলে সংসার করি। এইটাই হচ্ছে সত্যি কথা। কিন্তু তুই তো বেঁচে খাবি, তুই হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেঁচে খাবি বলে আজকে এই অবস্থায় দাঁড়িয়েছিস। ভালো তো তুইও নেই, কেসে কেসে জর্জরিত, কেস করলে টাকা যায়, এটাই ঘটনা। যে টাকার লোভ না তোর এত, সেই টাকাগুলো তোর বেরিয়ে যাচ্ছে জলের মতো, এইটাই হচ্ছে ঘটনা। আজকে কি বলছে জ্বলন? আজকে বলছে আমরা যাতে ভালো থাকতে না পারি সেই ব্যবস্থা করছে। একটি মা তার ছেলেকে ফেরত চাইছে, ছেলের সঙ্গে একটু দেখা করতে চাইছে, একটা দিন দেখা করতে চাইছে। মা তোর এত ফাটছে কেন? একটা দিন তো ছেলে তো তোর কাছেই থাকবে আপাতত, পার্মানেন্টলি নেয়ার ব্যবস্থা তো সে এখনো করেনি। সে শুধু একটা দিন ছেলেটাকে কাছে পেতে চাইছে। কেন রে? জন্মদিনে আবার বিক্রিগিরি করতে পারছিস না তাই? জন্মদিনে গিফট নিতে পারবি না তাই এত ফেটে যাচ্ছে? টিনা একটা দিন যদি বাচ্চা নিতে চায় তোর প্রবলেম কি? একটা তো দিন, বাকি 364টা দিন তো তোর কাছেই থাকবে, তোর তো কিছু কমে যাচ্ছে না। কিসের তোর অসুবিধা? কিসের তোর অসুবিধে? যে মিথ্যেটা বলেছিস ছেলের সামনে মিথ্যেবাদী প্রমাণিত হয়ে যাবে, এইটা পুরো দুনিয়ার সামনে তো তুই মিথ্যেবাদী প্রমাণিত হয়েই গেছিস। পুরো দুনিয়ার সামনে তুই মিথ্যেবাদী প্রমাণিত হয়েই গেছিস, ছেলের সামনে মিথ্যেবাদী প্রমাণিত হয়ে যাবি সেই ভয়ে মুখ লুকোচ্ছিস না? ছেলে দেখিয়ে জন্মদিনে গিফট পাবি না। এবারে কতবারে তুই ছেলে দেখিয়ে পয়সা তুলেছিলি সেটা তোর দিদি বলেছে, পাতানো দিদি। নিজের দিদি নয়, পাতানো দিদির সঙ্গে মায়ের সম্পর্ক। নিজের মাসি তার বাড়িতে ছায়া মারায় না, সৌমালির বাড়ি যাচ্ছে, তার এদিকে ওদিকে মাসিমা কাকিমা ছড়িয়ে আছে। ফালতু কথা যত সব। আত্মীয় স্বজন কেউ আসে না। এত বড় বয়স্ক মানুষ জীবনে প্রথম এলো, ওষুধ আনার কথা বললো। আমরা হলে ওষুধের জন্য বেশি ছটফট করতাম। বিস্কুট নিয়ে কলা হবে, বিস্কুট দাদুর নামে আনবি, নিজে গিলবি, তুই আর তোর মা গিলবি, বাচ্চাটাকে অব্দি দিস না। ওই কবেকার জেলি, সে জেলি আনা আছে, বাচ্চাটাকে বলাই হয়নি। বাচ্চাটাকে একটা হয়তো দেয়া হয়েছে, বলেছে ঠাকুমা নিশ্চয়ই নির্ঘাত বলেছে, আমি ওই ঢেঁপির মতো বলবো, হয়তো বলেছে ঠাকুমা যে জেলি শেষ হয়ে গেছে। বাচ্চাটা জানেই না জেলি এখনো আছে। আজকে চাইল্ড লাইনের গুঁতো খেয়ে দু হাতে দুটো জেলি নিয়ে দেখাচ্ছে, ডিজিটাল প্রুফ রাখছে। দুবার খাইয়ে দিল, একবার বাপ একবার ঠাকুমা। সাতজমে দেখেছো বাচ্চাটাকে ওরা খাইয়ে দেয়। যে জামাই নিজের শাশুড়ির অন্ত্যেষ্টি সংস্কারে যায় না, সে কাকা দাদুর সেবা করছে। কি ব্যাপার? নিশ্চয়ই ব্যাপার স্যাপার আছে ভাই, নিশ্চয়ই ব্যাপার স্যাপার আছে। আর যা রটে তাই তার কিছুটা বটে, বুঝলি সাইকো বুড়ি? এই সাইকো বুড়ি, যা রটে কিছুটা বটে। আগুন না থাকলে ধোঁয়া ওঠে না, তাহলে তোর সম্বন্ধে রটছে কেন এই কথাগুলো? আর যদি মিথ্যে কথা হয় তোর এত ফাটছে কেন? তুই যে টিনার সম্বন্ধে মিথ্যে কথা বলিস যে অবৈধ সন্তানের মা হতে গেছে, কন্ট্রাসেপটিভ পিল খেয়ে ফুলে উঠছে, তার ঠাকুমার নারী পাচারকারী। টিনার মায়ের ভিডিওতে তুই লোক পাঠাস করার জন্যে, সাইবার বুলি করার জন্যে, কারণ এমনভাবে বলিস, এমনভাবে উস্কানি দিস। এই তো কালকে কোন লাইভে বললি তোমরা জুতোর বাড়ি মারছো, করছো, দর্শকরা মজা পেয়ে যায়, গিয়ে টিনার মায়ের ভিডিওতে সাইবার বুলিং করে। বুঝতে পারছিস? টিনার মাকে তখন কাকুর সাথে জুড়ে দিয়েছিস। এই সমস্ত গাল গল্প তুই বলিস, কারুর কিছু এসে যায়, কারুর কলা এসে যায়, ঘন্টা দিদার ঘন্টা এসে যায়। বুঝতে পারছিস? কিন্তু তোরা তো ফাটে কেন? তোরা তো ফাটে কেন? হ্যাঁ, টিনা কেস করেছে, চাইল্ড লাইনের কাছে অ্যাপ্রোচ করেছিল, তারপর চাইল্ড লাইন সেটিকে এগিয়ে নিয়ে গিয়ে সার্চ ওয়ারেন্ট বার করেছে। কথাটা জ্বলন বলেছে, সেইটা নিয়ে ভিডিও করেছি। তো মরে যাচ্ছিস কেন? হ্যাঁ, কেন মরে যাচ্ছিস ছটফট করে? কথাগুলো সত্যি নাকি রে? সত্যি কথা মিথ্যাবাদীদের গায়ে না এমনভাবে বেঁধে, ভূতের গায়ে সর্ষে যেরমভাবে বেঁধে, ভূতের গায়ে, ভূত প্রেতের সিরিয়াল আমি দেখি, তো আমি হরার মুভি দেখতে ভালোবাসি, তো তোকে হরার মাল ভেবেই তোর ভিডিওটা দেখতাম। কিন্তু আমি দেখছি ভূত প্রেতগুলো তোর থেকে ভালো। ভূত প্রেতের গায়ে সর্ষে ছুঁড়লে কেমন একটা করে, আর আমার ভিডিও দেখলে এই সাইকো বুড়িটা ঠিক ওই রকম করে। ভূতের গায়ে সর্ষে মারলে যেরকম করে, সাইকো বুড়িটা ঠিক তিরবির তিরবির করে ওইরকম জলহস্তির মতো বিশালাকার ফিগার নিয়ে এরম নাচে। একটা কথা জেনে রাখো তোমরা, যারা এই পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করে না, তারা ভার্চুয়ালি একদম ট্যালেন্টলেস। যার কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষমতা আছে সে পার্সোনাল অ্যাটাক কেন করবে?
এই কন্টেন্টের কথা বলতে গিয়ে 25-30 মিনিটের ভিডিও হয়ে যায়, স্পিড বাড়িয়ে ছোট করতে হয়। কন্টেন্ট করার ক্ষমতা আছে তো পার্সোনাল অ্যাটাক কেন করবি রে? হ্যাঁ, তার বাপ, তার মা, তার ভাই, তার বোন, তার স্বামী, তার ছেলে, তার গায়ের রং, তার চুল, তার বাড়ির আসবাবপত্র, তার রান্না, তার খাওয়া দাওয়া নিয়ে কথা কেন বলতে যাচ্ছিস? নিজের কলিগের তোর কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষমতা নেই, তোরও নেই, আর ওই 49P এরও নেই। বুঝতে পারছিস? কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষমতা থাকলে সহকর্মীকে কেউ অ্যাটাক করে না। ওগুলো তো ইজি উপায় পয়সা কামাবার। বুঝতে পারছিস? তোকে একটু দেয়ার দরকার ছিল, তাই তোর মতো নোংরা ঘাঁটলাম, বুঝলি? এবার গিয়ে চান করে আসবো। ছি, তোকে তোর সম্বন্ধে কথা বললে গঙ্গা নাইতে হয়। তো যাই হোক, তো ফিরে আসি জ্বলনের কথায়। আগের দিন টিনাকে নোংরা নোংরা বললো। কোন ভিত্তিতে নোংরা বলে? এদের মানে নির্লজ্জদের মুখেও আটকায় না। আর আজকে বলল, তার মানে টিনার সামান্য একটা অ্যাপ্রোচ, চাইল্ড লাইনের কাছে টিনা যে অ্যাপ্রোচ করেছে তাতে জ্বলনে ফেটে যাচ্ছে। বলছে পুজোতে আমরা যাতে ভালো না থাকি সেই ব্যবস্থা করেছে। তা তুই তো কেস দিয়েছিলিস জ্বলন বাবু, তুমি তো কেস দিয়েছিলে যে টিনার বিয়ের আগে বিয়ে হয়ে গেছে। তো সেগুলো কি? বিয়ের আগে বিয়ে হয়ে গেছে, তারপর আরও একটা কি কেস দিয়েছিলে যে টিনার বাবা নাকি রিকভারি করতে এসে মারধর করেছিল, সেই সব কেস তো তুলতে হয়েছে। বিয়ের আগে বিয়ে হয়েছে বলে সম্পত্তি বাঁচাতে গেছিলে, ছেলেটা যে অবৈধ হয়ে গেছে সে বোধ বুদ্ধি নেই। উকিলেরা টাকা চুষে নিয়ে চলে গেল, এই হবে, এটিকে বলে পোয়েটিক জাস্টিস। বড় অর্থের লোভ, যার জন্য সেই মানে ইনোসেন্ট মেয়েটাকে ওইভাবে হেনস্থা করলি। সালিশি সবাই যখন ঠিক হয়ে গেল যে ও আর ব্লগিং করবে না, ঘর সংসার করবে, ওকে ক্ষমা করে দিল, বা পরিবারের সকলের সামনে গ্রামের বয়োজ্যেষ্ঠরা, গ্রামের মুখিয়া যখন, সরপঞ্চ যখন এসে ক্ষমা করে দিল, তারপরে 17 তারিখের কাণ্ডটা করার কি দরকার ছিল? হ্যাঁ, কি দরকার ছিল 17 তারিখের কাণ্ডটা করার? ছেলেকে যদি ভালোবাসতিস তাহলে ছেলের মাঠ থেকে তাকে কেড়ে রাখতিস। ওটা ছেলের সাইকোলজিতে তফাৎ পড়ছে না? সাইকোলজিতে প্রবলেম হচ্ছে না ছেলেকে 24 ঘন্টা তার ব্রেন ওয়াশ করার চেষ্টা হচ্ছে যে মা মরে গেছে, মা বাজে, মা নোংরা, এইসব বলা হচ্ছে। আর ছেলেটা কিভাবে ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে, মানে একবারে তৈরি হয়ে গেছে ছেলেটা, ক্যামেরা প্রণ হয়ে গেছে, বাবার কোলে উঠে কথা বলছে কন্টিনিউ ক্যামেরার সঙ্গে চোখে চোখ মিলিয়ে। বাচ্চা ছেলে এরম হয়, ওর শৈশব চড়িয়ে যাচ্ছে, ওর ইনোসেন্সি চড়িয়ে যাচ্ছে। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে এইটুকুই, আবার আসছি অন্য ভিডিওতে।